বিল্ডিংটা এই প্রায় 150 বছরের কাছাকাছি এই বিল্ডিং তৈরি হয়েছে। আমাদের বিল্ডিংটা এটা 150 বছরের উপরে হয়ে গেছে। এটাকে বড় পদ্মার বাড়ি নামে পরিচিত। আমরা অবশ্যই গর্ববোধ করি যে ইতিহাস ও ঐতিহ্য একে অপরের পরিপূরক। ইতিহাস থেকে আমরা যেমন শিক্ষা নিই, ঠিক তেমনি ঐতিহ্য নিয়ে আমরা গর্ববোধ করি। প্রিয় দর্শক, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় কুমুদিনী হাসপাতালের দক্ষিণ পাশে মির্জাপুর গ্রামে প্রায় 150 বছরেরও পুরানো কিছু স্থাপনা আছে। এদের কোনোটি ছোট পদ্মার বাড়ি এবং অপরটি বড় পদ্মার বাড়ি নামে পরিচিত। উত্তরাধিকার সূত্রে এখনও বাস করছেন তাদেরই বংশধর। তাহলে চলুন তাদের কাছ থেকে জেনে নেই ছোট পদ্মার বাড়ি ও বড় পদ্মার বাড়ির ইতিহাস। এই বিল্ডিংটা এই প্রায় 150 বছরের কাছাকাছি এই বিল্ডিং তৈরি হয়েছে। এর বেনিপুদ্দার ছিল, সে ছিল জমিদার ওই সময়ে। তার বাবা ছিল রামহরি পোদ্দার। রামহরি পোদ্দার, তার ছেলে হলো বেনিপুদ্দারের ছেলে ছিল যোগেন্দ্র পোদ্দারের ছেলে হলো সুদর্শন পোদ্দার, আমার বাবা। আর আমার নাম হলো সুদেব পোদ্দার। এইভাবে আমরা 5 জেনারেশন এইভাবে আমরা বসত করে আসতেছি। একসময় তারা ছিল, জমিদার ছিল এই জায়গা। ছোটোবেলাতে এই আশেপাশে পরিবেশ, আমরা লিবারেশনের সময় তো আমরা মানে ছোটো ছিলাম, লিবারেশনের পর থেকে দেখতেছি এই মির্জাপুরের পরিবেশ অনেকটা উন্নত হয়েছে। আগের চাইতে যে রাস্তাঘাট অনেক নিচু ছিল, সেগুলো অনেক উন্নত হয়েছে। তারপরে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল আছে, ভারতেশ্বরী হোমস। এক সময় এই মির্জাপুরে ভারতেশ্বরী হোমস আমাদের বাড়িতে গ্রামের মেয়েদের নিয়ে প্রথম আরপি সাহা এটা করে, মেয়েদের নিয়ে চালু করে আর কি। যে তখন তো লেখাপড়ার মানে মেয়েদের লেখাপড়ার ছিল না অত, তখন গ্রামের মেয়েদের নিয়েই প্রথম ভারতেশ্বরী হোমস আমাদের বাড়িতেই আমরা শুনছি আর কি, আমার দাদুর মুখে শুনছি যে মেয়েদের নিয়ে স্কুলের মতো করে, তারপরে পরবর্তীতে পাঠশালার মতো তৈরি করে গ্রামের মেয়েদের নিয়ে, তারপরে পরবর্তীতে এটা বিশাল আকারে ভারতেশ্বরী হোমস, কুমুদিনী হাসপাতাল, এগুলা সব হয়, তৈরি হয়। বেনিপুদ্দার ছিল, সদ্যপুদ্দার ছিল, এরকম আমাদের পোদ্দার বাড়ির 3টা পার্ট ছিল আমাদের পোদ্দারদের। এই সদ্যপুদ্দার ছিল, তারা স্কুল কলেজ টলেজ আমাদের পোদ্দারদেরই এগুলা দেওয়া, স্কুল কলেজ এগুলা। মির্জাপুর বাজারে যে একটা স্কুল আছে, সদয়কৃষ্ণ পাইলট হাই স্কুল। তারপরে আরপি শাহ করছে, পোদ্দারদের ছিল, পরে আরপি শাহ ওগুলারে স্কুল কলেজ বিল্ডিং করে করছে, সংস্কার করেছে। এই পাশে আছে বড় একটা কুয়া, ইন্দারা। এক সময় সুপেয় পানির জন্য এই ধরনের ইন্দারা তৈরি করা হতো। এই সেই ইন্দারা এখন অযত্ন অবহেলায় এখনও স্মৃতিচিহ্ন হিসাবে টিকে আছে এই যে ইন্দারাটা। আমাদের বিল্ডিংটা এটা 150 বছরের উপরে হয়ে গেছে। এটাকে বড় পদ্মার বাড়ি নামে পরিচিত। এটার প্রথমত নরহরি পোদ্দার থেকে স্টার্ট হয়। পোদ্দারের হচ্ছে 3টা ছেলে ছিলেন। এক হচ্ছেন রাধাকৃষ্ণ পোদ্দার, সদয়কৃষ্ণ পোদ্দার এবং গদাধর পোদ্দার। তো রাধাকৃষ্ণ পোদ্দারের জেনারেশন ওয়াইজ যখন নিকুঞ্জ বিহারী পোদ্দার, উনি স্বাধীনতা যুদ্ধে উনি দেশ থেকে ইন্ডিয়াতে চলে যান। সদয়কৃষ্ণ পোদ্দার উনি নিঃসন্তান ছিলেন, উনি দত্তক নিয়েছিলেন। তো দত্তক নেওয়া অনুসারে সতীশচন্দ্র পোদ্দারের থেকে ওনার জেনারেশন স্টার্ট হয়েছে। আর গদাধর পোদ্দারের একটাই ছেলে ছিলেন, উনি হচ্ছেন শচীন্দ্র পোদ্দার ওনার ওয়াইফ হৈমবালা সাহা পোদ্দার। জেনারেশন ওয়াইজ জমিদার হিসেবে এখনো পর্যন্ত আছেন। তো উনি ওনার শ্বশুর বাড়ির থেকে হচ্ছে গিয়ে ওই জায়গাটা মূলত ওনারা তালুকদার ছিলেন, তালুকদার ইয়েতে। তো তখন যখন ওই শ্বশুর বাড়ির জায়গাটা নিলামে উঠেছিলেন, তখন উনি ওইটা কিনে নিয়েছিলেন। তো
তো সেই সূত্রে জমিদার সেটা হচ্ছে শচীন্দ্র পোদ্দারই। তো ওনার জেনারেশন ওয়াইজ তখন ওনার 3 ছেলে ছিলেন। 3 ছেলের 2 জন অবিবাহিত ছিলেন, একজন বিবাহিত ছিলেন। তো একজনের সেই সূত্রে তখন তার 2 ছেলে 5 মেয়ে। 2 ছেলে একজন ইন্ডিয়াতে চলে যান, আমার জেঠু, আর বাবা এখানেই থেকে যান। তো আমরাই এখন এখানে আছি আপাতত। এখন বাবাও মারা গেছেন, কিন্তু জমিদারি সূত্রে এখন জমিদার যারা ছিলেন তাদের মধ্যে এখন আমাদের জেনারেশনই আছে। তো এই ছিলই। 1971 সালে তোমাদের যে 1971 সালে তখন আমাদের যিনি ছিলেন শ্যাম সুন্দর পোদ্দার, আর ছিলেন হচ্ছে গিয়ে ওনার ভাই সুরেশচন্দ্র পোদ্দার। তো ওনারা দুজন স্বাধীনতা যুদ্ধে তখন তাদেরকে ধরে নিয়ে গেছিলেন। এরপরে তাদের পাক বাহিনীরা ধরে নিয়ে গেছে। এরপর থেকে আর তাদের কোনো কিছু খোঁজ পাওয়া যায়নি। তার মানে একদিকে শহীদ পরিবার বলা যেতে পারে। হ্যাঁ, শহীদ পরিবার বলা যায়। কোনো শহীদ পরিবার হিসেবে কোনো সরকারি স্বীকৃতি বলতে এখন যেখানে রণদা প্রসাদ সাহা, ওইখান থেকে অনেক সময় কোনো মেমেন্টো বা এরকম কিছু করা হয়। তো তোমরা কি গর্বিত বোধ করো যে তোমাদের পূর্বপুরুষ হিসেবে তোমরা যে আজকে বর্তমানে এখন বসবাস করতেছি? তো আমরা গর্বিত যে আমাদের পূর্বপুরুষরা এত নাম করে গেছেন, বা আমার বাবা জেঠুরা অনেক ফেমাস ছিলেন এখানকার, যিনি এখনো পর্যন্ত মির্জাপুরে কাকলি বিতান, যেটা আপাতত কাকলির মোড় নামে পরিচিত, যেটা বাবার তৈরি করা তার ব্যবসা ছিল আর প্রতিষ্ঠান ছিল, সেখান থেকে এখন হয়তো বা সেটা নেই, বাট এটা এখনো মানুষের মুখে কাকলির মোড় নামে পরিচিত। তো সেটা অনেক বড় গর্বের বিষয়। এই সেই ঘাটলাটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে ছোটোবেলায় আমরা আসতাম যে এখানে সবাই বসে থাকতো, এখানে এখনও আছে স্মৃতিচিহ্ন। এখানে এই যে সব বসার যে স্থানগুলো সব ভেঙে গেছে, এখানে ঝুড় জঙ্গলে ভরে গেছে, লতা পাতাগুলোর মধ্যে ভরে গেছে। এখানে সবাই বসে থাকতো। এখানে ছোটোবেলায় দেখেছি যে এই পোদ্দার বাড়ির যারা বংশলোক ছিলেন তারা সবাই এখানে বসে বসে আড্ডা দিতেন, সময় কাটাতেন, এনজয় করতেন। এবং যে ঘাটলাটাও ভেঙে গেছে। এখানে নরহরি পোদ্দারের 3 ছেলে, রাধাচরণ পোদ্দার, সতীকৃষ্ণ পোদ্দার, গদাধর পোদ্দার। আমরা ক্রমে এখানে বসবাস করে আসতেছি। এবং কি সতীকৃষ্ণ পোদ্দারের সে একজন জমিদার ছিলেন তৎকালীন সময়ে। সে অনেক দান ধ্যান করে গেছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মির্জাপুর এসকে পাইলট হাই স্কুল, যেটা নাকি আমাদের পৌরসভার ভিতরে। তখনকার সময় কিন্তু স্কুল ছিল না আমাদের মির্জাপুরে। তো উনি তখন ওনার নিজের দায়িত্বেই সেই স্কুলটা প্রতিষ্ঠিত করে, এবং কি তার নামে এখনও স্কুলটা আছে। এখন সরকারিকরণ হয়েছে। নামটা হচ্ছে স্কুলের নামটা হচ্ছে সদয়কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, সদয়কৃষ্ণ। বর্তমানে অনেক ছাত্রছাত্রীরা জানে না, বর্তমানে সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে কি এসকে পাইলট হাই স্কুল। এসকে পাইলট হাই স্কুল। অনেক শিক্ষকও এইভাবে বোঝা যায়, এসে এলো সদয়, কেতে কৃষ্ণ, আর পিতে এলো পোদ্দার। তার মানে অনেক শিক্ষকও এখনো ছাত্রছাত্রীদের বলে না যে এসকে মানেটা কি। এটা আমাদের একটা দুঃখজনক আর কি। এটা দুঃখ লাগে যে এত বড় একটা সে প্রায় কলেজ সহকারে 300-350 ডিসিমাল জায়গা সে ইয়ের নামে দিয়ে গেছে। শুনি আমরা, বা আমাদের কাছে কিছু কাগজপত্র আছে, আমাদের পূর্বের যে সমস্ত কাগজপত্রগুলি সেটাই মানে একটা দুঃখজনক আর কি। আমরা অবশ্যই গর্ববোধ করি যে আমরা কিছু করতে না পারলেও তার যে একটা সম্মান অত্র এলাকা এখনো আছে, এবং কি অনেকেই তাকে চিনে বা তাকে সম্মান করে। তার সম্মানে আমরা এখনো সম্মানিত হই।